হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইউটিউব মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন বাইক রাইডার। একটা বাইক যতটা শখের, কিন্তু অ্যাক্সিডেন্ট হইলে তার সাথে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। যদি বেঁচে থাকেন তাহলে হয়তো পঙ্গু, আর যদি মারা গেলেন তাহলে তো বেঁচেই গেলেন। আপনি একটা বাইক শখ করে কিনেছেন, আপনাকে সবসময় নিয়ন্ত্রণের ভিতরে রেখে বাইকটা চালাতে হবে। কিন্তু আপনি রাস্তায় বাইক চালানোর সময় আপনার আগে আগে একটা গাড়ি গেল, আপনি সেই এমনভাবে টেনে যাচ্ছেন যেন আপনার আগে কেউ যেতে না পারে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি হয়তো বাইকটা শখ করে কিনেছেন। আপনি যেমন বাইকটা শখ করে কিনেছেন, আপনি কিন্তু আপনার বাবা মার কাছে ঠিক ততটাই আদরের এবং শখের সন্তান। আপনি ভাবতেছেন যে আমার আগে একটা গাড়ি যাচ্ছে, ও কেন আগে যাবে, ওর আগে আমি যাব। আপনি হয়তো রাগের বশে জিদ করে আপনি চালিয়ে যাচ্ছেন, কিন্তু একবার কি পরিবারের কথা ভেবে দেখছেন যে আপনার পরিবারটা কি হবে যদি আপনার একটা কিছু হয়ে যায়? সবসময় একটাই জিনিস মাথায় রাখতে হবে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি অতিরিক্ত যেটাই করতে যান না কেন, সেখানেই আপনি ঠকে আসবেন। ঠকে যাওয়ার চেয়ে আমার মনে হয় যে ওখান থেকে স্বইচ্ছায় ধীরে ধীরে চলে আসা ভালো। কারণ আপনি যখন এখান থেকে নীরবে চলে আসবেন, সেটা একজনের জন্য হয়তো সফলতা, কিন্তু আপনার জন্য ওইটা মঙ্গল। কারণ আপনার আগে একজন বাইক নিয়ে যাচ্ছে, দেখেই যে আপনি জোরে চালিয়ে যাবেন আর একটা দুর্ঘটনা যে ঘটবে না, এটাই কিন্তু না। এই যে ভিডিওর ভিতর দেখতে পাচ্ছেন আমার সাথে একজন যাচ্ছে, কিন্তু সে কি কাজটাই না করে বসলো। আসলে এইভাবে যখন যাবেন, এটা সবসময় মৃত্যুর জন্য বেশি ঝুঁকি হয়ে থাকে। তো যারা বাইক রাইড করেন তারা সবসময় মাথায় রাখবেন যে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে। আপনারা যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকতেন, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না। আর বাইক নিয়ে দুর্ঘটনা ঘটলে কি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। কাজে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একজন আমার আগে যাচ্ছে, যাক, ওই আগে যাক, আমি পরে যাব, কিন্তু তারপরেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে চলে যাব। আমরা বর্তমান সময়ে নিউজ ফিড এবং টেলিভিশন হোক, সেটা মোবাইলে হোক, যেখানেই বাইক অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট হোক দেখি না কেন, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টই কিন্তু যদি দুইজন থাকে, একজন নিহত, নয়তো দুইজনে নিহত হয়। তো আমরা সবসময় এই জিনিসটাই বিবেচনা করে চলবো যে কারোর সাথে পাল্লা করে গিয়ে নিজের জীবন হারানোর চেয়ে ধীরে ধীরে গিয়ে নিজে সুস্থ থাকা ভালো। আপনি সুস্থ থাকেন, আপনার পরিবারকে ভালো রাখেন, কারণ আপনার পরিবার আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি ভালো থাকতেন না, আপনার পরিবার ভালো থাকবে। কাজে পরিবারকে ভালো রাখার জন্য সবসময় নিয়ন্ত্রণের ভিতরে গাড়ি চালাবেন। ধন্যবাদ। আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।